ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের একবিংশ ও দ্বাবিংশ পর্ব যথাক্রমে সর্বধর্ম সমন্বয় ও কর্মফল থেকে পাঠ করে শোনাচ্ছি। এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা। দয়া করে স্কিপ না করে পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে। একবিংশ পর্ব সর্বধর্ম সমন্বয়। যেমন গ্যাসের আলো এক স্থান হতে এসে শহরের নানা স্থানে নানাভাবে জ্বলছে, তেমনি নানা দেশে নানা জাতের ধার্মিক লোক সেই এক ভগবান হতে আসছে। ছাদের ওপর উঠতে হলে মই, বাঁশ, সিঁড়ি ইত্যাদি নানা উপায় যেমন ওঠা যায়, তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে। প্রত্যেক ধর্মই এক একটি উপায়। ঈশ্বর এক, তাঁর অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পায়। কোনো ব্যক্তি যেভাবে যে নামে ও যে রূপেই হোক না কেন, সেই এক অদ্বিতীয় সচ্চিদানন্দ জ্ঞানে যদি সাধন ভজন করে তবে তার ভগবান লাভ নিশ্চয়ই হবে। যত মত তত পথ। যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকোয়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে। এরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। মার ভালোবাসা সব ছেলের প্রতি সমান, কিন্তু কোনো ছেলের জন্যে লুচি, কারো জন্যে খই বাতাসা প্রভৃতি যার যেমন আবশ্যক বোঝেন সেই রকমেরই ব্যবস্থা করে থাকেন। সেইরূপ ভগবানও বিভিন্ন সাধকের শক্তি ও অবস্থা অনুযায়ী সাধনের ব্যবস্থা করেন। মহাত্মা কেশবচন্দ্র সেন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ভগবান এক, তবে ধর্ম সম্প্রদায়ের মধ্যে পরস্পর এত বাদ বিসংবাদ দেখা যায় কেন? উত্তরে পরমহংসদেব বললেন, যেমন এই পৃথিবীতে এটা আমার জমি ও এই আমার বাড়ি বলে ঘিরে বসে থাকে, কিন্তু ওপরে সেই এক অনন্ত আকাশ, যেখানে যেমন কেউ ঘিরতে পারে না, তেমনি মানুষ অজ্ঞানে আপনার আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে বৃথা গোলমাল করে। যখন ঠিক ঠিক জ্ঞান লাভ হয় তখন আর পরস্পরের মধ্যে বিবাদ থাকে না। হিন্দুদের মধ্যে যখন নানা মতের কথা শুনতে পাওয়া যায়, তখন আমাদের পক্ষে কোন মত শ্রেয়? আমরা কোন মত গ্রহণ করব? পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর সচ্চিদানন্দ রূপের খেই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাস মতে কিছু আসে যায় না। যিনি যে মন্ত্রে দীক্ষিত হন না কেন, বিশ্বাসের সহিত তিনি তারই সাধন করুন। যাদের সংকীর্ণ ভাব তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায়। আর যারা ঈশ্বরানুরাগী কেবল সাধন ভজন করতে থাকে, তাদের ভেতর কোনোরূপ দলাদলি থাকে না। যেমন পুষ্করিণী বা গেড়ে ডোবায় দল জন্মায়, নদীতে কখনো জন্মায় না। ভগবান এক, সাধক ও ভক্তেরা ভিন্ন ভিন্নভাবে ও রুচি অনুসারে তার উপাসনা করে থাকে। যেমন গৃহস্থেরা একটা বড় মাছ বাড়িতে এলে কেউ ঝোল করে, কেউ ভাজে, কেউ তেল হলুদ চচ্চড়ি করে, কেউ ভাতে দিয়ে, কেউ বা অম্বল করে খেয়ে থাকে। সেইরূপ যাদের যেমন রুচি তারা সেই রকমভাবে ভগবানের সাধন ভজন উপাসনা করে থাকে। যেমন জল এক পদার্থ, দেশ কাল পাত্রভেদে তার ভিন্ন ভিন্ন নাম হয়। বাংলাদেশে জল বলে, হিন্দিতে পানি বলে, ইংরেজিতে ওয়াটার বা অ্যাকোয়া বলে। পরস্পরের ভাষা না জানা থাকলে কারুর কথা
কেউ বুঝতে পারে না, কিন্তু জানলে আর ভাবের কোনোরূপ ব্যতিক্রম হয় না। ভগবানের নাম ও চিন্তা যেরকম করেই করো না কেন তাতেই কল্যাণ হবে। যেমন মিশ্রির রুটি সিধে করে খাও বা আর করেই খাও, খেলে মিষ্টি লাগবেই লাগবে। দ্বাবিংশ পর্ব, কর্মফল। পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না। যদি কেউ লুকিয়ে পাড়া খায় তাহলে কোনো দিন না কোনো দিন গায়ে ফুটে বেরোবে। পাপ করলেও সেই রকম, পাপ করলেও তেমনই তার ফল একদিন না একদিন নিশ্চয়ই ভোগ করতে হবে। গুটি পোকা যেমন আপনারই নালে ঘর করে আপনিই আবদ্ধ হয়, তেমনই সংসারী জীব আপনার কর্মে আপনিই বদ্ধ হয়। যখন প্রজাপতি হয় তখন কিন্তু ঘর কেটে বেরোয়, তেমনই বিবেক বৈরাগ্য হলে বদ্ধজীব মুক্ত হয়ে যায়। কর্মফল এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।